नमस्कार बंधुरा चले एसेছি नतून একটা ভিডিও নিয়ে। তো নতুন বললে ভুলই হয়। জাঙ্গিয়ার ড্রয়িং আর জাঙ্গিয়ার পেপার কাটিং করে আমি চলে এসেছি জাঙ্গিয়ার ছিট কাটিং নিয়ে। তো রঙের রসে শুক্লা সেলাইঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই। তো চলো আজকে আমি আমার এই ছিট কাটিংয়ের ভিডিওটা শুরু করি। তো এই ছিট কাটিংয়ের ভিডিওটা করতে গেলে ছিট চাই অবশ্যই। দেখো আমি একটা ছিট নিয়েছি গোলাপি, এই গোলাপি ছিটটা দিয়ে আমি জাঙ্গিয়াটা কাটিং করব। আর নিয়েছি এই ব্লু কালারের ছিট, এটা দিয়ে আমি পাইপিং দেব, তোমরা সব দেখতেই পাবে কিভাবে কি করব। আর নিয়েছি দেখো পেপার ওয়েট, যেটা আর কি ছিটের ওপর দিতে সাহায্য করবে। ছিটের ওপর দিয়ে আমি এটা যাতে ছিটটা না সরে নড়ে তার জন্য আমি এটা দেব। আর নিয়েছি এলাস্টিক, আর নিয়েছি দু রকম চক। একটা হচ্ছে তুঁতোটা নিয়েছি গোলাপির ওপর ড্রয়িং করব বলে, আর হলুদ কালারেরটা নিয়েছি নীলের ওপর ড্রয়িং করব বলে। আর নিয়েছি ফিতে, আর নিয়েছি কাঁচি। তো চলো তাহলে আমি ড্রয়িংটা শুরু করি। তো দেখো মায়েরা, আমি তো মায়েদেরকেই শেখাচ্ছি, আমার বয়সে যারা এসে গেছে তাদের আর জানি না, খুব যাদের শখ তারা হয়তো শিখবে, আমি বলবো না যে শিখবে না। তো মায়েদেরকেই বিশেষ করে আমি বলছি, চলে এসেছি জাঙ্গিয়ার ছিট কাটিং নিয়ে। তো দেখো আমি তোমাদের কথায় কথায় হয়তো বলেছি যে আমি জোড়া সায়া তৈরি করি। তো যেহেতু আমার জোড়া সায়ার ছিট আছে বা একটু রিজেক্ট আছে, সেই জন্য আমি আর ছিট কিনিনি, তোমাদের সেই ছিট দিয়েই জাঙ্গিয়ার জাঙ্গিয়া তৈরিটা শিখিয়ে দেব। তো চলো তাহলে আমি ড্রয়িংটা শুরু করি। তো দেখো মায়েরা, এই দিকে কাপড়গুলো হচ্ছে এই দিকটা, এই যে মুখ পাত থাকে, এই যে এই দিকটা মুখ পাত থাকে, মুখ পাত থেকে এই দিকগুলো, এই দিকটা ধরো এটা হচ্ছে আড়ে, আর এটা হচ্ছে খাড়া। তো আমরা ড্রয়িংটা করব ঠিক এই এই খাড়া দিকে এইভাবে করব। তো যদি আমরা এইভাবে ড্রয়িংটা করতাম তো ছিটটা আসতোও না। আর এইভাবে যদি নিয়ে আমি ড্রয়িংটা করি, ঠিক এইভাবে যদি ড্রয়িংটা করি, তাহলে কিন্তু এইভাবে করার নিয়ম নয়, তাহলে কাপড় জামা তাড়াতাড়ি ফেঁসে যাবে। যার জন্যে আমার ড্রয়িংটা করব আমি এইভাবে। তো এইভাবে করলে তোমরা আন্দাজ করতেই পারছো, এই জায়গাটা যে জায়গাটা নিচেটা সেখানে একটা জোড়া পড়বে, তা পড়ুকে, তার জন্য অসুবিধে নেই। তোমরা তো মায়েরা লুঙ্গি, ছাপার লুঙ্গি টুঙ্গি বা পুরানো নাইটি, পুরানো ছাপার লুঙ্গি এইসব দিয়েও তোমরা মার দিয়ে একটু ইস্ত্রি করতেও আমি বলবো না, আমি সেলাই শেখাই সব সময় গরিবানা মতে। তা সেলাই তোমরা শেখো, আমার থেকে আশা করছি উপকৃত হবে। তো দেখো আমি সেই ছিটি নিয়ে এসেছি। তো এখন সেলাই যেটা আর কি জাঙ্গিয়া করতে গেলে আমার শুধু পাছার মাপ নিলেই চলবে। তাহলে আমরা জেন্টস জাঙ্গিয়ার আজকে, অর্থাৎ ছেলেদের জাঙ্গিয়ার ছিট কাটিংটা করে ফেলি। তো ছেলেদের জাঙ্গিয়ার ছিট কাটিংটা করতে গেলে 1/6 পাছা নিয়ে আমায় ভাঁজ করতে হবে। তাহলে 24 পাছার আমি জাঙ্গিয়াটার কাটিং করছি। তাহলে 1/4 পাছা নিয়ে আমায় যদি ভাঁজ করতে মাপ নিতে হয়, আমরা সবসময় দেখেছি এই ওপরটা 1/4 পাছা। তাহলে 24 যদি পাছা হয়, 1/4 পাছা যদি হয়, তাহলে 4 6 24, তাহলে 6 হচ্ছে, এই যে 6 হচ্ছে। তাহলে দেখো মায়েরা 6, আর আমি এখানেও 6 নিয়ে নেব, নিয়ে আমি একবারে 4 পার্ট করে নেব। 6 আর 6 নিয়ে একবারে 4 পার্ট করে নেব। এই যে দেখো মায়েরা, এই নিয়ে নিলাম 6, তো 12 নিয়ে নিলাম মোট। নিয়ে আমি ভাঁজটা করছি। কিভাবে করছি দেখো, 12 নিয়ে আমি ভাঁজটা করে ফেলছি। এই দেখো আমি ভাঁজটা 12 নিয়ে করে ফেললাম। এই দেখো হলো। এইবার আমি এটাকে 4 পার্ট করে নেব। এই দেখো আমরা এটাকে 4 পার্ট করে নিলাম।
নিলে আমার 4টে পার্ট করে নিলে মোটামুটি জাঙ্গিয়াটার আমি সম্পূর্ণ ছিটটা পেয়ে যাব। এই দেখো, বুঝতেই পারছো রিজেক্ট ছিট তো, যার জন্য একটু একদম নতুন ছিট হলে যে জিনিসটা হয় ইজি করা যায়, তো এতে সেটা করা যাবে না। তাহলে দেখো এখানে লম্বার মাপ আমাদের নিতে হয় না, সব সময় জানো 1/3 পাছা যোগ 2 ফর্মুলা অনুযায়ী ড্রয়িং খাতা ফেলে দেবে সামনে, হুবহু খাতা দেখে দেখে ছিটের উপর ড্রয়িং করবে, হুবহু খাতা ফেলে রেখে করবে। 1/3 পাছা যোগ 2, 3 8 24, 8 9 10, তাহলে আমার হচ্ছে কোথায়, এখানে 10 হলো। তো আমরা যেহেতু ছিটটা জোড়া নেই, সেলাই করব, আরও 1/2 ইঞ্চি আমি এখানটা বেশি নিয়ে নিচ্ছি। আর যদি মনে করো যে এখান থেকে এইটুকুটা আর কেটে বাদ দিয়ে শুরু করে কী বা করবো, লম্বাটা পুরোই নিয়ে নেব, তাহলে আমার এসে যাচ্ছে প্রায় 11, কিন্তু ফর্মুলা অনুযায়ী হচ্ছে 10, লম্বা 10। আর এখানটা তো 1/4 পাছা জানো হয়েই গেছে। এবার এখানে এলাস্টিকের জন্য যতটা আমার মন চাইবে আমি করব, তো এখানে আমি 1.5 ইঞ্চি করে নিলাম। এইবার দেখো মায়েরা, এই 1.5 ইঞ্চিটা আমরা কি করব, এই দেখো কোনো সময় যদি কাপড় কুঁচকে থাকে এরমভাবে জোরে টেনে এই বুড়ো আঙুলের ওপর যে নখটা এইভাবে চেপে দেবে একটু, তাহলে খানিকটা সোজা হয়ে যাবে, কিছুটা সোজা হবে। তাহলে এটাও তোমাদের একটা শিক্ষার ব্যাপার আছে। তাহলে এখানে একটা নাড়ি টেনে দাও, হয়ে গেল। এইবার দেখো পট্টি সমেত 1/6 পাছা যোগ 1, তাহলে এটা আমার পট্টি মানে দড়ির ঘর বা এলাস্টিকের ঘর। 1/6 পাছা যোগ 1, তাহলে 4 6 24, তাহলে 4 হচ্ছে 4 আর 1 5, তাহলে আমার কত হলো 5। তাহলে এখানটাও 1/4 পাছা, 4 6 24 আমাদের নেওয়াই আছে, দিয়ে এখানটা একদম খাতা কাছে রাখবে, একদম ড্রয়িং দেখে দেখে, খাতার ড্রয়িং দেখে দেখে ড্রয়িং করবে। আর এখানটা কত হচ্ছে 1/12 পাছা মানে 2, এখানেও 1/12, আমি পুরোটাই কাটছি, তো দেখো এখানেও 2 হয়ে গেল। তাহলে এবার মায়েরা কি করব, এখানটা জুড়ে দেব, এখানটা জুড়ে দিলাম। এইবার এইখানটাও 1/12 পাছা, এই কোণ থেকে কোনাকুনি 2, তাহলে কি হলো, এবার শেপ দিয়ে দেব। শেপ দিয়ে দিলাম, হয়ে গেল। তো এইখানটা বাদ দিলেই যথেষ্ট ভালো হয়, দেখো এই যে, তবে এই জিনিসটা দেখতে সুন্দর লাগছে বেশ, এই হচ্ছে। তো আমি দেব, বাদটা পরেই দিয়ে দেব। তো যাই হোক, হয়ে গেল মোটামুটি। এইবার দেখো আমি এটা কেটে ফেলছি, ড্রয়িং কমপ্লিট, কেটে ফেলছি। দেখো মায়েরা, জাঙ্গিয়ার ড্রয়িং হয়ে গেছে। তো এখানটা আমি একটু সমান করে নিই, আর এখানটাও আমি একটু, যেহেতু ছিটটা ঠিক নেই, তোমরা যদি নতুন ছিটে করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এইবার দেখো আমি এখানটাও সমান করে নিচ্ছি, তাহলে সুন্দর পরিষ্কার একটা জাঙ্গিয়া হয়ে গেল। দেখো এইবার দেখো মায়েরা, আমরা কি করব, এই যে পাছার জায়গাটা, এখানে একটা করে আমরা পট্টি বসাবো। তো সেটা এই রঙেরও পট্টি বসাতে পারো বা অন্য রঙেরও বসাতে পারবো।
তা আরেকটা জিনিস দেখো মায়েরা, এইভাবে ড্রয়িং করেছি বলে ছিটটা জোড়াটা পড়ে গেছে এখানে। তো আমায় তো জুড়তেই হবে এখানে, আমি এখানটার ওই জন্য কাটছি না, এখানে এরকমই আমি রেখে দিচ্ছি। আর না, এটা আমি কেটেই দিচ্ছি না, কেটে দিচ্ছি কেননা আমার পাইপিং বসানোর অসুবিধা হবে। এই দিকটা আমি কেটে দিলাম। এইবার দেখো মায়েরা, জিনিসটা দেখতে হলো কীরকম। দেখো এই দিকে ড্রয়িং করেছি, এই দেখো এই আর এই জিনিসটা এই রকম দেখতে হলো। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটা গেল। এবার আমরা আসছি পাইপিং, যেটা হচ্ছে পট্টি। অবশ্যই ম্যাচিং করে তোমরা দেবে। তো পট্টি কাটার নিয়মটা দেখো, এখানে কোঁচ পড়ে আছে, আমি একটু নখ দিয়ে টেনে দেবো, মোটামুটি একটু সোজা হয়ে যাবে, একটু সোজা হয়ে যাবে। এইবার দেখো পট্টি কাটার নিয়মটা হচ্ছে, সব সময় দেখো আমি যে জিনিসগুলো তোমাদের বলছি ভেবো না যেন যে কি করতে বলছে, কিন্তু এই দেখো এখানেও কিন্তু শিক্ষার ব্যাপার। যে কালারের ছিট অপোজিট কালার দিয়ে কিন্তু তোমরা সেই ছিটের উপর ড্রয়িং করবে। তো আমি এখানে একটা অন্য কালারের চক নিয়ে নিয়েছি। তো এখানে দেখো কোনাকুনি আমি পট্টি কাটবো। কেন বলো তো মায়েরা? পাছাটা রাউন্ড বলে। তাহলে এখান থেকে আমি, তোমরা যেরকম পট্টির মানে চওড়া সরু যেরকম দেবে সেরকম পট্টি কাটবে। তো আমি এখানে 1 সিকি করে পট্টি দাগ দিয়ে দিচ্ছি, 1 সিকি। দেখো ঠিক এইভাবে পট্টিগুলো, এই দেখো একটা করে স্কেলের মাপে মাপেই হয়ে যাচ্ছে। এই যে একটা স্কেলের যতটা মাপ ততটাই আসছে। এরকমভাবে পট্টিগুলো দাগ দিয়ে নেবে। যখন তোমাদের হাত হয়ে যাবে তখন তোমাদের এসব দাগ দিতেও হবে না, তোমরা একদম চোখের আন্দাজে কাটবে, যেটা আমরা করি। তো এখন তো তোমরা পারবে না, যার জন্য তোমাদের আমি দাগ দেওয়া শেখাচ্ছি। তো দেখো মায়েরা, মনে হচ্ছে এইটা করলেই ওইখানটা পুরো এসে যাবে। এইবারে দেখো মায়েরা, এই বাঁ হাতে আমি পট্টির দিকটা ধরবো আর এই দিক দিয়ে কাটবো। এটা কিন্তু নেব না। সেলাই কাজ সবসময় তোমাদের বলেছি, ধৈর্যের কাজ। খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবে। কেন বলো তো? হুড়ুহুড়ি করে করবে আর তারপর দেখবে খুলতে হচ্ছে, তখন আবার আর এক যন্ত্রণা। তার জন্যে ঠান্ডা মাথায় করবে আর ভালোভাবে একদম করবে। তাহলে পট্টি কাটা হয়ে গেল। এরপর আমি তোমাদের পট্টিগুলো কিভাবে জুড়বে লাগাবে তো সেলাইয়ের সময় অবশ্যই দেখাবো। এইবার মায়েরা, এলাস্টিক খুব চিন্তার বিষয় বলো, খুব চিন্তার বিষয়। এলাস্টিক আমরা কি করে লাগাবো, কি করে কাটবো, কি করে মাপ নেব, খুব চিন্তার বিষয়। কিচ্ছু চিন্তা নেই। এই দেখো, এই যে এলাস্টিক, কোনো চিন্তা, কোনো টেনশান নেবে না। এই দেখো, এই যে মাপ, এই যে মাপ, এলাস্টিক টাইট অনুযায়ী করবে তোমরা। এই এলাস্টিকটা খুব একটা টাইট নেই। তো এই যে সমান মাপ, এ থেকে আর একটু টানবে না, কিন্তু এইভাবে নিয়ে নেবে। এতটা বেশি, খুব যদি টাইট থাকে আর একটু বেশি তোমরা নিয়ে নেবে। তো আমার এলাস্টিকটা খুব একটা বেশি নয়, আবার আমার সেলাইও করতে হবে। তো যার জন্য আমি ধরো এই যে নিচ্ছি,
এইটাই আমি নিয়ে নিচ্ছি। এই দেখো এত দূর এসে যাচ্ছে, এই দেখো কুচিয়ে কি হচ্ছে, হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। পরের ভিডিও আমি জাঙ্গিয়াটা সম্পূর্ণ সেলাই তোমাদের দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা কমেন্ট করো, কেউ কমেন্ট করছো না জানি না, আমার সেলাই ভালো লাগছে না হয়তো, নাকি আমি সব ঠিক ঠিক শিখিয়ে ফেলছি, কিছুই বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দিও। নমস্কার, আজ এই পর্যন্ত।